نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগৎকে নিপুণভাবে সৃষ্টি করেছেন, এর নিয়ন্ত্রণ ভার নিজের হাতেই রেখেছেন এবং তিনি অত্যন্ত দক্ষতার সাথে ন্যায় পরায়ণতার সাথে যাবতীয় বিষয়গুলোকে পরিচালনা করছেন। আমি প্রশংসা করছি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই ক্ষুদ্র জীবনের কিছু সময় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মক্কা মুকাররমা অতঃপর মদিনা মুনাওয়ারা এই দুটি শহরে জিয়ারত করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক বিশ্ব জগতের মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমন এ জগৎকে আলোকিত করেছে, অন্ধকারকে দূরীভূত করেছে, পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, আল্লাহর দ্বীন তাওহীদ ইখলাস প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত, বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলাভাষী মুসলিমবৃন্দ, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় মাহজুরাত, সম্মানিত দিনী ভাইরা, আমরা গতকালকে আলোচনার একেবারে শেষ মুহূর্তে সময়ের সংকীর্ণতার কারণে খুব সংক্ষিপ্তভাবে আমরা জেনেছিলাম যে এই যে মাহজুরাতুল ইহরাম, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ, এগুলো কোনো মুহরিম ব্যক্তি, উমরাকারী অথবা হজ পালনকারী ব্যক্তি যিনি ইহরাম অবস্থায় রয়েছেন, তার দ্বারা এগুলোর কোনো একটা সংঘটিত হলেই তার উপর যে ফিদিয়া লাগবে, দম লাগবে, বিষয়টা এমন নয়। মনোযোগ দিয়ে শুনবেন। কোনো হাজী সাহেব ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করে ফেললেই যে তার উপর দম লাগবে, বিষয়টা এমন নয়। বরং এক্ষেত্রে তিনটা শর্ত রয়েছে। এই তিনটা শর্তের উপর তার উপর দম আবশ্যক হবে অথবা হবে না। এই তিনটা শর্তের একটা হচ্ছে যে যদি ব্যক্তি ইচ্ছাকৃত জেনে বুঝে এই বিধানটি সে জানে, তারপরেও ইচ্ছাকৃত এই কাজটি করে, তাহলে তার উপর দম আবশ্যক হবে। কাজেই যে ব্যক্তি ভুলবশত করল, ভুলে গেল, মনে নাই, সে ইহরাম অবস্থায় রয়েছে, আতর বের করে গায়ে লাগিয়ে ফেলছে, নামাজে যাবে, ওযু করে মসজিদে যাবে, সামনে আতর আছে, তার ব্যাগে আতর আছে, আতরটা বের করে লাগিয়ে ফেলছে। লাগানোর পরে হঠাৎ মনে হচ্ছে, আরে হাই, কি করলাম, আমি তো মুহরিম, ইহরাম অবস্থায় আছি। তাহলে এটা সে ইচ্ছাই করেছে নাকি ভুলে গিয়ে করেছে? এটা ভুলবশত হয়ে গিয়েছে। এখন কি তার উপর দম আবশ্যক হবে? না। তিনি তো ইচ্ছাকৃত করেন নাই, স্মরণে থাকা অবস্থায় করেন নাই। রাস্তা দিয়ে যাচ্ছেন, এখানে আপনারা দেখবেন অনেকেই আতর দেয় আজান হওয়ার সময়, বা আজান হওয়ার পরে, বা নামাজ শেষ হওয়ার পরেও আশপাশে ডানে বামে যারা আছে তাদেরকে কেউ কেউ আতর দেন। তা আপনি মুহরিম, ইহরাম অবস্থায় রয়েছেন, মক্কায় বিশেষ করে, বা মক্কায় যাওয়ার পথে এরকম হতে পারে, আপনি হাত বাড়িয়ে দিলেন, গায়ে মাখানোর পরে আপনার মনে হলো আমি তো ইহরাম অবস্থায় আছি। যেমন অনেক রোজাদার আছেন, রোজা রেখেছেন, খেয়াল নেই, হঠাৎ পানি পান করে ফেলছেন, পানি পান করার পরে মনে হচ্ছে আমি তো রোজা। ওই রোজাদারের রোজা কি ভঙ্গ হবে? না, কারণ তিনি ইচ্ছাকৃত করেন নাই। ঠিক এরকম একজন মুহরিম ব্যক্তি যদি অনিচ্ছাকৃত এরকম করে ফেলেন,
ভুলবশত ভুলে যাওয়ার কারণে ঘুমন্ত অবস্থায়, অথবা যদি তাকে বাধ্য করা হয়, শত্রু তাকে পাকড়াও করেছে, এবং শত্রু তো শত্রুই, শত্রু কখনো আপনার ভালো চায় না, আপনি ভালো কাজ করবেন সেটা থেকে সে বাধা দিতে চাইবে। শত্রু আপনাকে বাধ্য করছে, ইহরামের কাপড় খুলে ফেলো, অথবা আপনাকে বাধ্য করছে এইটা করো যেগুলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ, আপনি নিরুপায়, যান বাঁচানোর জন্য সেই কাজটা করবেন। এরকম যদি হয় তাহলে ব্যক্তির উপর এই জাতীয় ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজের কোনো একটি করার ফলেও তার উপর দম আবশ্যক হবে না, ফিদিয়া আবশ্যক হবে না, এবং তার হজ বা উমরা বিনষ্টও হবে না, নষ্টও হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা সূরা বাকারা শেষ আয়াতে বলছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই। ইন নাসিনা, যদি আমরা বিস্মৃত হই, আমাদের স্মরণে না থাকে। আও আখতানা, অথবা আমরা যদি ভুল করে ফেলি, ভুলবশত কিছু করে ফেলি, ভুলবশত কিছু করে ফেলি, অথবা আমরা যদি বিস্মৃত হই, আমাদের স্মরণে না থাকে, আর এই জন্য কোনো কিছু করে ফেলি, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। এটা কে শিখিয়েছেন এই দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া শিখিয়েছেন আমাদেরকে, ফলে এই দোয়ার মর্ম অনুপাতে আমাদের দ্বারা যদি কিছু হয়, আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন না। এটা হলো বড় দলিল। একজন মুহরিম ব্যক্তি যদি ভুলবশত অথবা মনে না থাকার কারণে এরকম কিছু করে ফেলেন, তাহলে তার উপর ফিদিয়া আবশ্যক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন মহাগ্রন্থ আল কোরআনে, লাইসা আলাইকুম ওয়া লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি, তোমরা যে ভুল করো, ভুলবশত যা করো, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, সেই বিষয়ে তোমাদের কোনো গুনাহ নেই। ওয়া লাইসা আলাইকুম জুনাহুন, আর তোমাদের উপর কোনো গুনাহ নেই, ফীমা আখতাতুম বিহি, যে বিষয়ে তোমরা ভুল করেছো, ভুলবশত যা করেছো, এই বিষয়ে তোমাদের কোনো গুনাহ নেই। ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, তবে হ্যাঁ, তোমাদের হৃদয় যা ইচ্ছাকৃত করেছে, জেনে বুঝে ইচ্ছাকৃত তোমরা যা করেছো, সেটার জন্য গুনাহ হবে, সেটার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে একটা প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তির উপর ফিদিয়া আবশ্যক না হওয়ার, যদি সে এইটা ভুলবশত বিস্মৃত হয়ে, অথবা ঘুমন্ত অবস্থায়, অথবা তাকে বাধ্য করা হয়, এরকম পরিস্থিতিতে করা হয়, তাহলে তার উপর ফিদিয়া লাগবে না। 2 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতই করেছে, কিন্তু তার শরীরে উযর রয়েছে, অসুস্থতার কারণে অথবা কোনো সমস্যার কারণে, তাহলে সেই ব্যক্তির উপর গুনাহ নাই, গুনাহ হবে না, কিন্তু তাকে ফিদিয়া দিতে হবে, তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি আমরা গতকালকে জেনেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাকে ফিদিয়া হিসেবে রোজা রাখতে হবে, অথবা দান সদকা করতে হবে, অথবা একটা কুরবানি করতে হবে। এই তিনটার যে কোনো একটা করলে হবে, তার ব্যক্তির জন্য যেটা সহজ সেটাই করবে। তাহলে সিয়াম বলেছেন, সিয়াম হবে 3 দিন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেহেতু কোরআন কার উপর নাজিল হয়েছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি এই কোরআন যেভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন, আমরা সেভাবেই আমল করতে, ঈমান আনতে বাধ্য। 3 দিন রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আও সাদাকাতিন, সদকা করবে, দান করবে। এটার ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6 জন মিসকিনকে খাওয়াবে, 6 জন মিসকিনের প্রত্যেককে অর্ধ-সা পরিমাণ খাদ্য দান করবে। তাহলে কয় সা হবে? 6 জনের জন্য মোট 3 সা পরিমাণ, 1 সাতে 2.5 কেজি থেকে 3 কেজি পরিমাণ, এর ভেতরে 1 সা পরিমাণ হয়। তাহলে এই 6 জনকে আমরা খাদ্য দান করব 3 সা পরিমাণ, প্রত্যেকের জন্য অর্ধ-সা পরিমাণ। এটা যদি সম্ভব না হয়, আর যদি আপনার জন্য সহজ হয়, আরেকটা বিকল্প আল্লাহ তাআলা দিয়েছেন, আও নুসুক, অথবা একটা পশু জবাই করবে, কোরবানি করবে। আর এই পশু হবে বকরি, ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় পশু।
সম্মানিত তিনি ভাইয়েরা, এটা হচ্ছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত করলো কিন্তু উজরের কারণে করেছে, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজে জড়িত হয়েছে উজরের কারণে, তাহলে তার জন্য এটা ফিদিয়া। 3 নাম্বার হচ্ছে ব্যক্তি ইচ্ছাকৃত করেছে, তার কোনো উজর নেই, ভুলবশতও করে নাই, যেটা প্রথম শর্ত বললাম ওইটাও করে নাই। 2 নাম্বার, সে ইচ্ছাকৃত করেছে কিন্তু উজর ছিল, সমস্যা ছিল, অসুস্থ হয়ে পড়েছিল বা অন্য কোনো কারণ, এরকম উজরও নাই কিন্তু ইচ্ছাই করেছে। এমত অবস্থায় এই ব্যক্তির উপর এই ফিদিয়া তো লাগবেই, সেই সাথে সে গুনাহগার হবে, যেহেতু সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর একটা বিধানকে অমান্য করেছে। এই 3 নম্বর অবস্থায় যে ব্যক্তি ইচ্ছাকৃত হারাম কাজে, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজে জড়িত হয়েছে, কোন একটা কাজ করেছে, ভুলবশত নয়, অজ্ঞতার কারণেও নয়, বাধ্য হয়েও নয়, অসুস্থতা বা শরীর উজরের কারণেও নয়, এই ব্যক্তি গুনাহগার হবে, প্লাস তাকে ফিদিয়া আদায় করতে হবে। যেহেতু এটাতে গুনাহ হবে সেহেতু তাকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। প্রিয় দিনী ভাইরা, এখন আমরা জানব এই সব রকমের নিষিদ্ধ কাজের জন্য কি একই ফিদিয়া? না, সব রকমের নিষিদ্ধ কাজের জন্য ফিদিয়া একই নয়, দম একই নয়। আমরা গতকালকের সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছিলাম শেষ মুহূর্তে, তা থেকে জেনেছিলাম যে এই নিষিদ্ধ কাজগুলোর মধ্যে সর্বশেষে উল্লেখ করেছিলাম, মাঝামাঝিতে উল্লেখ করেছিলাম যে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর অন্যতম হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিয়ের প্রস্তাব দেওয়া, বিয়ের ঘটকালি করা বা বিয়ে করা, এগুলো নিষিদ্ধ বিয়ের ইহরাম অবস্থায়। এইটার ব্যাপারে বলা হয়েছে যদি কারো দ্বারা এরকম হয়ে যায় তাহলে আর তাকে ফিদিয়া দিতে হবে না, ফিদিয়া দেওয়া লাগবে না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুহরিম ব্যক্তিকে বিয়ে করতে অথবা ঘটকালি করতে অথবা বিয়ের প্রস্তাব দিতে, এটা নিষেধ করেছেন। তবে আলেমগণ আরো অন্যান্য দলিল বিশ্লেষণ করে বলেছেন এই জন্য কোনো ফিদিয়া নেই। তাহলে নিষিদ্ধ কাজগুলোর মধ্যে একটাতে দম বা ফিদিয়া লাগবে না। এখানে আরো উল্লেখ্য যে অনেক আলেমের মতে এটা নিষিদ্ধ কাজ না, অনেক আলেমের মতে এটা নিষিদ্ধ কাজ না, যে ইহরাম অবস্থায় হজ করতে এসে বা উমরা করতে গিয়ে বিয়ে করা বা বিয়ের প্রস্তাব দেওয়া অথবা বিয়ের ঘটকালি করা এটা নিষিদ্ধ না। 2 নম্বর হচ্ছে যে ফিদিয়া হিসেবে একটা উট অথবা গরু জবাই করে গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে, মক্কার গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ফিদিয়া। যেহেতু এটা সবচেয়ে বড় ফিদিয়া, তাহলে বোঝা যাবে এটা যে কারণে আদায় করতে হচ্ছে সেই কারণ তথা ওই নিষিদ্ধ কাজটিও বড় নিষিদ্ধ কাজ, সবচেয়ে গর্হিত নিষিদ্ধ কাজ। আর সেটা হচ্ছে হালাল হওয়ার আগে, কমপক্ষে প্রাথমিক হালাল হওয়ার আগে স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে মিলন করা। এটা যদি কারো ধরা হয় তাহলে সেই ব্যক্তিকে একটা উট অথবা একটা গরু দম হিসেবে দিতে হবে। সেই ব্যক্তির হজ নষ্ট হয়ে যাবে, তাকে ওই হজ এর বাকি কাজগুলো ঠিকই করে যেতে হবে, পরবর্তী বছর তাকে নতুন করে হজ করতে হবে। আমরা গতকালকে এই বিষয়ে জেনেছিলাম। প্রিয় দিনী ভাইয়া, আরেক রকমের ফিদিয়া হচ্ছে যে জাতীয় অপরাধটা করবে সেটার ফিদিয়া হিসেবে ওই জাতীয় বিষয়ই দিতে হবে। সেটা হচ্ছে একটার ক্ষেত্রে পশু শিকার করা। ইহরাম অবস্থায় ব্যক্তি যদি পশু শিকার করে তাহলে সে যে মাপের পশু শিকার করেছে ওই মাপের পশু তাকে ফিদিয়া হিসেবে আদায় করতে হবে। এটা হচ্ছে ইহরাম অবস্থায় পশু শিকার। কাজে আপনি যদি কবুতর শিকার করেন তাহলে আপনাকে একটা কবুতর ফিদিয়া হিসেবে আদায় করে দিতে হবে। আপনি যদি একটা হরিণ শিকার করেন তাহলে ওই জাতীয় পশু, হরিণ হোক অথবা ছাগল, ভেড়া, দুম্বা হোক, এই জাতীয় পশু আপনাকে দম হিসেবে বা ফিদিয়া হিসেবে আদায় করতে হবে। আর বাকি যতগুলো রয়েছে, চুল কাটা, নখ কাটা, সুগন্ধি মাখানো, ইচ্ছাকৃত কোনো রকমের উজর ছাড়া সুগন্ধি মাখানো,
তারপরে মাথা ঢেকে ফেলা, চেহারা ঢেকে ফেলা ইত্যাদি ইত্যাদি বাকি যে নিষিদ্ধ কাজ রয়েছে, এগুলোর কারণে ফিদিয়া লাগবে। ওই সাধারণ ফিদিয়া যা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, 3 দিন রোজা রাখা অথবা 6 জন মিসকিনকে খাদ্য দান করা আধা সা করে জন প্রতি, অথবা একটা বকরি জবাই করে গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া। সম্মানিত দিনী ভাইরা, কাজেই আমরা এই হজ পালন করার সময়ে ইহরামরত অবস্থায় আমাদের দ্বারা কোনো একটা মাহজরাতুল ইহরাম হয়ে গেলে আমরা সাথে সাথে ফতোয়া দেব না যে দম আবশ্যক হয়ে গিয়েছে। আমরা আগে ওই ব্যক্তির অবস্থা জানব। আপনি সর্বাগ্রে প্রশ্ন করবেন, আপনি যে এই কাজটা করেছেন এটা কি জেনে বুঝে করেছেন? যদি বলে না আমি তো জানতাম না এটা যে নিষেধ, তাহলে বলবেন কোনো সমস্যা নেই, আপনি কাজ চালিয়ে যান, আপনি আপনার কাজ চালিয়ে যান, টেনশন কোনো কারণ নেই। যদি বলে যে আমি জানতাম এটা নিষেধ, কিন্তু যখন করেছি তখন আমার একটু খেয়াল ছিল না, স্মরণে ছিল না, স্মরণ হওয়ার সাথে সাথে আমি সতর্ক হয়ে গিয়েছি, তাহলেও আপনি বলবেন যে আপনার উপর দম লাগবে না, আপনার কোনো টেনশন নেই, আপনার আলাদা কোনো সৎকাও করা লাগবে না। বুঝাইতে পেরেছি? সাথে সাথে ফতোয়া দিবেন না যে তোমার উপর দম লাগবে, বকরি জবাই করতে হবে, টাকা জমা দাও। এবছর যত নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে, জোর করে ওই ব্যক্তির কাছ থেকে টাকাটা আদায় করে নেবেন, মুয়াল্লিম সাহেব বা গ্রুপের লিডার যিনি বা অমুক ব্যক্তি, এটা কিন্তু অনুচিত। আপনাকে আগে হালত জানতে হবে। হাজী সাহেব যে ভুল করেছেন, এই ভুলটা কিভাবে করেছেন, আপনাকে এই 3টা অবস্থা আগে জানতে হবে। তিনি কি ভুলবশত, অজ্ঞতা মানে না জেনে, বাধ্য হয়ে, ঘুমন্ত অবস্থায়, স্মরণে ছিল না, এরকম অবস্থায় করেছেন? এটা 1 নম্বর অবস্থা। যদি এরকম হয় তাহলে তার কিচ্ছু লাগবে না, তার কোনো ক্ষতি হবে না ওই হজ্জের, ওই উমরার। দ্বিতীয় অবস্থা হচ্ছে তিনি ইচ্ছাকৃত করেছেন, কিন্তু তার ওজর ছিল, অসুস্থতার কারণে তিনি বাধ্য হয়ে মাথাটা ঢেকে শুয়েছেন, জেনে বুঝেই শুয়েছেন, নিষেধ তারপরে শুয়েছেন অসুস্থতার কারণে। এক রুমে 7-8 জন থাকেন, অন্যদের প্রচন্ড গরম লাগছে, আর উনি অসুস্থতার কারণে মানে ঠান্ডায় বা জ্বরে বা অন্য কোনো সমস্যায় উনি মাথা না ঢেকে থাকতে পারছেন না। এখন একজনের জন্য 7-8 জনকে তো কষ্ট দেওয়া যায় না, ওনার জন্য বিকল্প কোনো ব্যবস্থাও নেই যে উনি অন্য কোথাও গিয়ে শুবেন। এখন তিনি যদি অতি বাধ্য হয়ে মাথা ঢেকে ঘুমান, ইচ্ছাকৃতই করেছেন কিন্তু তার উজরের কারণে, এমতো অবস্থায় তিনি গুনাহগার হবেন না, কিন্তু তাকে ফিদিয়া আদায় করতে হবে। বুঝাতে পেরেছি? 3 নম্বর হচ্ছে কোনো উজর নাই, সমস্যা নাই, তারপরে তিনি ইচ্ছাকৃত এই কাজ করেছেন, এই ব্যক্তিকে তো ফিদিয়া দিতেই হবে, তিনি গুনাহগারও হবেন, কারণ তিনি আল্লাহর একটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। নাউযুবিল্লাহ। এইগুলো যেন আমাদের দ্বারা কারো দ্বারাই না হয়, আমরা সতর্কভাবে সঠিকটা জেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে উমরাহ হজের পদ্ধতি, উমরাহ পালনের পদ্ধতি। আমরা কিভাবে উমরাহ পালন করব? উল্লেখ্য যে উমরার মধ্যে যে কাজগুলো রয়েছে এগুলো সবগুলোই হজ্জের মধ্যে রয়েছে, এগুলো সবগুলোই হজ্জের মধ্যে রয়েছে। কাজেই উমরার নিয়মের মধ্যে যে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব, আগামীকালকে থেকে হজ সম্পর্কিত বিস্তারিত আলোচনা আসবে, সেখানে এই বিষয়গুলো আবার ডাবল পুনরাবৃত্তি করব পুঙ্খানুপুঙ্খভাবে, এমনটি নয়, তখন সংক্ষিপ্তভাবে বলে যাব। এই জন্য আজকে মনোযোগ দিয়ে শুনলে সামনের হজ্জের পদ্ধতি সম্পর্কিত আলোচনা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইয়েরা, উমরাহ হচ্ছে 4টা কাজের সমন্বয়। উমরাহ হচ্ছে 4টা কাজের নাম, এর মধ্যে 3টা হচ্ছে ফরজ রুকন, আরেকটা হচ্ছে ওয়াজিব। আবারও বলছি, উমরাহ হচ্ছে কয়টা কাজ? 4টা কাজ। 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার তওয়াফ করা, 3 নাম্বার সাই করা, আর 4 নাম্বার মাথার চুল কাটা। এই হলো 4টা। তওয়াফের পরে রুকনে ইয়ামানির পিছনে, দুঃখিত, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ রয়েছে, এটা তওয়াফের সাথে সম্পৃক্ত। অনেকে এটাকে আলাদাভাবে ওয়াজিব বলেছেন, অনেকে এটাকে আলাদাভাবে ওয়াজিব বলেছেন। তাহলে এই কাজগুলো এক এক করে
ইহরাম বাঁধা, তওয়াফ করা, তওয়াফের পরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া, সাই করা, মাথার চুল কাটা। এই 4টা কাজ হচ্ছে ইহরাম। এটার সমন্বয়ে একজন ব্যক্তি, দুঃখিত, এই 4টা কাজকে বলা হয় উমরাহ। এটার সমন্বয়ে একজন ব্যক্তি উমরা সম্পন্ন করতে পারে। তো প্রথম কাজ হচ্ছে ইহরাম। এই ইহরাম আমাদেরকে বাঁধতে হবে মিকাত থেকে। আমরা গতকালকে মিকাত সম্পর্কে জেনেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 5টা মিকাত নির্ধারণ করেছেন। বলেছেন এই মিকাতগুলো এখানকার অধিবাসীদের জন্য, এবং যারা এই মিকাত অতিক্রম করে যায়, মক্কায় যাবে হজ বা উমরা পালনের জন্য, এখানকার অধিবাসী না হলেও যারা এদিক দিয়ে যায় তাদের জন্য এগুলো মিকাত। ফলে আমরা ইয়ালামলাম থেকে ইহরাম বাঁধি বাংলাদেশিরা এই জন্যই, যেহেতু আমরা ইয়ালামলাম ওই মিকাত হয়ে আসি। যদিও আমরা ওই মিকাতের অধিবাসী নই, কিন্তু আমরা ওদিক দিয়ে আসি, আমাদের রাস্তা ওদিক দিয়ে, সেজন্য আমরা সেখান থেকে ইহরাম বাঁধি। কোনো বাংলাদেশি যদি অন্য কোনো রাস্তা দিয়ে আসেন এবং সেই রাস্তা দিয়ে আসার পথে যে মিকাত পড়বে, অন্য মিকাত জুহফা যদি পড়ে, অথবা জাতু ইরক পড়ে, অথবা আরো অন্যান্য যে কোনো মিকাত পড়বে, সেটাই তার জন্য মিকাত হিসেবে গণ্য হবে। উল্লেখ্য যে মিকাত থেকে আপনাকে ইহরাম বাঁধতে হবে। মিকাত অতিক্রম করার আগে আপনার এই বিষয়টা নিশ্চিত হতে হবে। আপনি মক্কায় যাচ্ছেন হজ বা উমরার নিয়তে, আপনার সামনে যে মিকাত আসবে আপনি সেই মিকাত থেকেই আপনার ইহরাম সম্পন্ন করবেন। এই ক্ষেত্রে আপনি বিমানে থাকার কারণে যদি আপনার আশঙ্কা হয়, এবং এই আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক, তাহলে আপনি আগেই বিমানে ওঠার আগেই ইহরামের কাপড় পরে নেবেন। সাধারণ প্রস্তুতি নিয়ে ইহরামের কাপড় পরে আপনি বিমানে উঠবেন। আশা করা যায় বর্তমানে সব বিমান যারা হাজিদের বহন করে, তারা মিকাতের কাছাকাছি আসার আগেই ঘোষণা দিয়ে দেন যে আর এতক্ষণ পরেই মিকাতের বরাবর হবে। ফলে হাজিগণ তখন দ্রুত ইহরাম পরতে থাকেন। তা আপনার যদি সেই সময় ইহরামের কাপড় পরিধান করা, এতগুলো মানুষের ভেতরে কাপড় চেঞ্জ করে পরিধান করা কষ্টসাধ্য বা অন্যরকম মনে হয়, অস্বস্তিকর মনে হয়, তাহলে আপনি আগেই বিমানে ওঠার আগেই এয়ারপোর্ট থেকে আপনি ইহরামের কাপড় পরে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে যখন ঘোষণা হলো, মিকাত বরাবর আসার সাথে সাথে আপনি ইহরাম বেঁধে ফেললেন, মানে নিয়ত করে ফেললেন। আপনি তো কাপড় আগেই পরেছেন বা সেই সময় পরে নিয়েছেন, তারপরে আপনি নিয়ত করবেন। তাহলে ইহরাম বাঁধা হয় 2টা কাজের সমন্বয়ে। এক, সাধারণ কাপড় খুলে ফেলে ইহরামের কাপড় পরা, সেলাইবিহীন 2টা কাপড় পরিধান করা। একটা হচ্ছে লজ্জাস্থান ঢাকার জন্য, আর একটা হচ্ছে গায়ের চাদর হিসেবে, শরীর ঢাকার জন্য জামা হিসেবে। এই 2টা জামা পরিধান করা ইহরামের কাপড়, আর হজ অথবা উমরার নিয়ত করা। নিয়ত করা এই 2টা যখন আপনার হয়ে গেল, আপনি তখন উমরার ভেতরে প্রবেশ করলেন অথবা হজ্জের ভেতরে প্রবেশ করলেন। মানে আপনার উমরা শুরু হয়ে গিয়েছে বা হজ শুরু হয়ে গিয়েছে, আপনি যেটা নিয়ত করেছেন সেটা শুরু হয়ে গিয়েছে। এখন আপনি তালবিয়া পাঠ করবেন। আপনাকে নিশ্চিত হতে হবে মিকাত অতিক্রম করার আগে আপনি এই কাজগুলো করেছেন কিনা। আরো উল্লেখ্য যে অনেকেই নিয়ত করে থাকেন যে আমি জেদ্দায় নেমে সেখানে আমি ইহরাম বাঁধবো, ওযু করে গোসল করে কাপড় চেঞ্জ করে ইহরামের কাপড় পরে সেখান থেকে নিয়ত করব। এটা একেবারে স্পষ্ট ভুল। এই ব্যক্তির ইহরাম বিশুদ্ধ হবে না, মনে রাখবেন। কারণ জেদ্দা মিকাত নয়, জেদ্দা আপনার আমার জন্য। আমি যেহেতু জেদ্দাবাসী নই, আমাদের জন্য এটা মিকাত নয়। বুঝাইতে পেরেছি? অতএব অনেকেই এই ভুলটা করে থাকেন। আপনারা নিজেরা করবেন না, আপনি যাদেরকে জানবেন যে তারা আসছে তাদেরকে সতর্ক করে দিবেন। মিকাত থেকে ইহরাম জেদ্দা থেকে ইহরাম বাঁধলে ব্যক্তির ইহরাম বিশুদ্ধ হবে না, যেহেতু তিনি মিকাত অতিক্রম করে আগেই ভিতরে প্রবেশ করেছেন। এমত অবস্থায় তাকে ফেরত আসতে হবে মিকাতে। সেই মিকাতে এসে তিনি ইহরাম বাঁধবেন, তাহলে তার ইহরাম বাঁধা বিশুদ্ধ হবে। সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম যে ইহরাম হচ্ছে হজ বা উমরা এর মধ্যে প্রবেশ করার বা এটাকে শুরু করার মূল নিয়ত করা,
সেই সাথে ইহরামের কাপড় পরিধান করা। এই ক্ষেত্রে ইহরামের কাপড় বা পরিধান করা, সেই সাথে মূল নিয়তে প্রবেশ করা, এই জন্য কিছু আনুষ্ঠানিক বিষয় রয়েছে যেগুলোকে আলেমগণ মুস্তাহাব বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে গোসল করা, পরিপূর্ণভাবে গোসল করা ইহরামের জন্য। জানাবাত থেকে, অপবিত্র অবস্থা থেকে আমরা যেভাবে গোসল করি, ফরজ গোসল করি, এইভাবে ফরজ গোসল এর নেই গোসল করা, এটাকে সুন্নত বলা হয়েছে নারী পুরুষ উভয়ের জন্য। এমনকি মহিলারা যদি হায়েজগ্রস্তা থাকেন অথবা নেফাসগ্রস্তা থাকেন, হায়েজ হচ্ছে পিরিয়ডের রক্ত যে বের হয়, নেফাস হচ্ছে সন্তান প্রসব হয়েছে, সন্তান প্রসব করার পরেও কোনো রোগ বালা মুসিবত ছাড়াই স্বাভাবিক সুস্থ মহিলার, যিনি সন্তান প্রসব করেছেন, তার 30 থেকে 40 দিন পর্যন্ত স্বাভাবিক রক্ত প্রবাহিত হয়, রক্ত বের হয়। এরকম নারী তিনি হজ করতে পারেন, তিনি সফরে আসছেন, তিনিও গোসল করতে পারবেন। হাইজগ্রস্তা নারীও এবং নেফাসগ্রস্তা নারীও ইহরামের জন্য গোসল করতে পারেন এবং পরিপূর্ণভাবে গোসল করবেন। এটা আবশ্যক না, এটা ইহরামের জন্য মুস্তাহাব বলা হয়েছে, সুন্নতের অন্তর্ভুক্ত। যদি করেন তাহলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে হাদিস এসেছে, যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে আদেশ করলেন। আসমা বিনতে উমাইস একজন প্রসিদ্ধ মহিলা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে যাচ্ছিলেন বিদায় হজ্জের সময়। যাওয়ার পথে তিনি সন্তান প্রসব করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই যুলহুলাইফাতে, ওখানে পৌঁছার পর তাকে আদেশ করেন গোসল করে নিতে, পরিপূর্ণভাবে গোসল করতে। তিনি বলছেন, ইগতাসিলি, তুমি গোসল করে নাও, ওয়াস্তাসফিরি বিসাউবিন, একটা কাপড় দিয়ে তুমি পট্টি বেঁধে নাও, যাতে রক্ত শরীরে কাপড়ে না ছড়ায়, জায়গাতে না ছড়ায়। সেই সময় তো এখন এই যে প্যাড, যেটা স্বাস্থ্যসম্মত প্যাড, এই সিস্টেম ছিল না, ন্যাকড়া দিয়েই মহিলারা এটা আটকে রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াস্তাসফিরি বিসাউবিন, একটা কাপড় দিয়ে তুমি বেঁধে নাও, পট্টি বেঁধে নাও, ওয়া আহরিমি, এবং ইহরাম বাঁধো। তাহলে এটা হচ্ছে সুস্পষ্ট দলিল, যদি কোনো মহিলা হায়েজগ্রস্ত হন অথবা নেফাসগ্রস্ত হন, তিনিও হজ্জে আসবেন, টাকা জমা দিয়েছেন, টিকিট তারিখ সব নির্ধারণ হয়েছে, আজকে ফ্লাইট, আজকে তার এই সমস্যা বা কালকে থেকে এই সমস্যা হয়ে গিয়েছে, তিনি ফ্লাইট ক্যান্সেল করবেন, এটা কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি আসছেন, সবাই ইহরাম বাঁধবে, তিনি ইহরাম বাঁধবেন না, এইটারও কোনো প্রয়োজনীয়তা নেই, বরং সবার সাথে তিনি ইহরাম বাঁধবেন। যদিও তার নামাজ নাই, যদিও তার রোজা নাই, যদিও তিনি হাতে ধরে কোরআন পড়তে পারবেন না, তবুও তিনি ইহরাম বাঁধতে পারবেন। বুঝাতে পেরেছি আশা করি। ফলে এই ব্যাপারে আপনারা কোনো সন্দেহ পোষণ করবেন না, এটা হচ্ছে সুস্পষ্ট দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোসল করে নাও, পট্টি বেঁধে নাও, ইহরাম বাঁধা মানুষের সাথে যেভাবে মানুষ ইহরাম বাঁধে, ইহরাম করে নাও। মুসলিম শরীফের একেবারে বিশুদ্ধ হাদিস। প্রিয় দিনী ভাইয়েরা, ইহরাম বাঁধার জন্য, ইহরাম বাঁধার পূর্ব মুহূর্তে আরেকটা সুন্নতি বা মুস্তাহাব আমল হচ্ছে সুগন্ধি মাখানো। আপনার দাড়িতে, মাথার চুলে অথবা শরীরের বিভিন্ন অঙ্গে আপনি সুগন্ধি মাখিয়ে নেন, ভালো মানের সুগন্ধি মাখাবেন। সুগন্ধি যেন সুগন্ধযুক্ত হয়, যাতে অন্যরা, আশপাশের মানুষগণ প্রফুল্ল অনুভব করেন, অন্য মানুষ আপনার এই সুগন্ধির গন্ধে যেন বিরক্ত বোধ না করে। এমন কিছু আতর পাওয়া যায় যেগুলোতে অন্যরা বিরক্ত বোধ করে, ওই রকম না। আপনি নিজেরটাও যেমন চিন্তা করবেন, আপনার আশপাশের মানুষও যেন তাদের রুচি, তাদের অবস্থার প্রতি আপনি খেয়াল রাখবেন, এতে করে আপনি আরও সব পাবেন। আপনি যখন অন্য মানুষের কষ্ট থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন, আপনার ভেতরে আন্তরিকতা থাকবে, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই পাবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধার আগে এই কাজ করতেন। এমনকি ইহরাম বাঁধার পরে যদি আপনার গায়ে কাপড়ে সুগন্ধি, আতর, সেন্ট, এটার গ্রাম থেকে যায়, যেটা আপনি ইহরাম বাঁধার আগে লাগিয়েছিলেন, তাতেও কোনো সমস্যা নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা ইহরিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরাম বাঁধার ইচ্ছা করতেন,
তাতাইয়াবা বিআতিয়াবি মা ইয়াজিদ, সবচেয়ে ভালো যা সুগন্ধি হিসেবে পেতেন সেটা দিয়ে তিনি সুগন্ধি মাখতেন। সুম্মা উরা, তারপরে দেখা যেত, সুম্মা আরা ওয়াবিদাল মিসকি ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি, তারপরে আমি তার ওই মিস্কের শুভ্রতা তার কাপড়ে, শরীরে, দাড়িতে দেখতে পেতাম। ইহরাম বাঁধার পরে বাদা যালিকা, মানে ইহরাম বাঁধার পরে আমি আবার এটা শুভ্রতাও দেখতে পেতাম। উনি যে দাড়িতে, শরীরে বা কাপড়ে ইহরাম বাঁধার আগে সুগন্ধি লাগিয়েছিলেন, এর দাগ আমি দেখতে পেতাম ইহরাম বাঁধার পরে। তাহলে এটা হলো দলিল, ইহরাম বাঁধার আগে আপনি যে আতর লাগিয়েছেন, ইহরাম বাঁধার পরে সেই ঘ্রাণ, সেটার দাগ আপনার শরীরে, দাড়িতে বা কাপড়ে লেগে থাকলেও কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, এরপরে উমরার নিয়ত করবেন। এরপরে উমরার নিয়ত করবেন, মানে ইহরামের কাপড় পরিধান করার পরে, এর মধ্যে তো আপনি ইহরামের কাপড় পরবেন। ইহরামের কাপড় পরার পরে আরেকটা কাজ ঐচ্ছিক, সেটা হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়া, আপনি চাইলে নামাজ পড়তে পারেন, উপস্থিত যে কোনো নামাজ, ফরজ নামাজ আজান হয়ে গিয়েছে, আপনি ফরজ নামাজ পড়ে নেন ইহরামের কাপড় পরার পরে। অথবা আপনি মসজিদে ঢুকেছেন, মেকাতে গিয়েছেন, মসজিদে ঢুকেছেন, মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ কমপক্ষে 2 রাকাত এটা পড়ে নেন। অথবা সেখানে আপনি ওযু করেছেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ আছে, আমরা যেটাকে তাহিয়াতুল ওযু বলি, হ্যাঁ, ওই হিসেবে আপনি 2 রাকাত পড়তে পারেন। কিন্তু উল্লেখ্য যে ইহরাম বাঁধার জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই। আবারও বলছি, ইহরাম বাঁধার জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবীদের থেকে আলাদা ইহরামের জন্য নামাজ পড়ার বিষয়টি বা এই বিষয়ে দিক নির্দেশনা নেই, সেহেতু ইহরামের জন্য নির্দিষ্ট কোনো নামাজ আপনি নির্ধারণ করে পড়বেন এটা অনুচিত। বরং আলেমগণ বলেছেন, ইহরামের কাপড় পরে সে চাইলে নামাজ আদায় করবে, যে কোনো নামাজ, যে কোনো নামাজ হিসেবে। ফরজ নামাজের যদি আজান হয়, সময় হয়, অথবা তার উপর কোনো ফরজ বাকি থাকে সেটা আদায় করবেন, অথবা মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ করবে, অথবা তাহিয়াতুল ওযু হিসেবে 2 রাকাত করবে, এইভাবে। কিন্তু ইহরামের জন্য আলাদা কোনো নামাজ নেই। এই জিনিসগুলো ফলো করার পরে আপনি ইহরামের নিয়ত করবেন। ইহরাম হিসেবে আপনি মূল নিয়তে প্রবেশ করবেন, আর সেটা হচ্ছে হজ্জের অথবা উমরার আনুষ্ঠানিক কার্যাদি শুরু করা, হজ্জে প্রবেশ করা অথবা উমরায় প্রবেশ করা। এখন এখান থেকে আমরা যারা যাব, আমাদের মধ্যে অধিকাংশই উমরা পালন করবেন, আবার এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হজ্জে কিরান করবেন। ফলে হজ্জে কিরান হিসেবেও প্রথমে উমরা করতে হয়, যদিও এখানে কিছু পার্থক্য রয়েছে। আবার কেউ কেউ রয়েছেন, খুব কম সংখ্যক, যে হজ্জে ইফরাদ করবেন, ফলে তিনি মক্কায় যাচ্ছেন, হজ্জের নিয়তই করবেন। যার যে নিয়ত সে হিসেবে নিয়ত করে ফেলবেন। উমরার জন্য সাধারণত নিয়ত হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, অথবা লাব্বাইকা উমরাতান, এভাবে বলতে পারেন, অথবা লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। আপনি যেভাবে বলবেন বিশুদ্ধ হয়ে যাবে। এইটাকে বাংলায় অনুবাদ করে পড়ার চেষ্টা করার প্রয়োজনীয়তা নেই, একেবারে সহজ। আল্লাহুম্মা এটা কে না জানি, লাব্বাইকা এটা তো আমরা ছোটবেলায় মক্তবে যখন পড়তাম নাম ডাকতো লাব্বাইক বলতাম, স্কুলেও এই প্রচলনটা ছিল। স্যার যখন নাম ডাকতেন, হাজিরা নিতেন, নাম আসা, যার নাম ডাকা হতো সে হাজিরা দিত, কি বলে, লাব্বাইক, উপস্থিত, হাজির, এই 3টা শব্দ বেশিরভাগ ব্যবহার হতো। লাব্বাইক এক সময় প্রচন্ড ভাবে ব্যবহার হতো। তো এই লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, আপনি উমরা করবেন, উমরা শব্দটা উল্লেখ করবেন, উমরাতান, উমরাতান বলেন বা উমরাহ বলেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনি নিয়ত করে ফেলবেন। এর মানে আপনি এখন মুহরিম, আপনি ইহরাম বেঁধে ফেলেছেন, আপনার উমরার কাজ শুরু হয়ে গিয়েছে। আপনি যদি হজ করেন, লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা হাজ্জান, এর মানে আপনি এখন হাজি সাহেব, হজ যাত্রী, আপনি হজ্জের কাজ শুরু করে দিয়েছেন। এইভাবে আপনি ইহরাম বাঁধলেন, আপনি মুহরিম হয়ে গেলেন। এখন ইহরাম বাঁধার পর সর্বপ্রথম কাজ হচ্ছে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা বেশি বেশি পাঠ করবেন। ইহরাম বাঁধার পর মুহরিম ব্যক্তির সবচেয়ে বেশি কার্যকরী দোয়া হচ্ছে এটা। এটার মাধ্যমে একজন মুহরিম, আল্লাহর মেহমান, তিনি আল্লাহর কাছে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আমি আসতেছি তোমার দরবারে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি এক, তোমার কোনো অংশীদার নেই, তুমি এক, একমাত্র উপাস্য তুমি, সকল প্রশংসার মালিক তুমি, বিশ্ব জগতের রাজত্বের মালিক তুমি। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, দুনিয়াতে যত নিয়ামত রয়েছে সব নিয়ামত, লাকা, এগুলো আপনারই, আপনি এগুলোর মালিক, ওয়াল মুলক, এবং বিশ্ব জগৎ, জগতের রাজত্বের মালিক তো আপনি। এই ঘোষণা দিচ্ছে। চিন্তা করে দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কতটা সন্তুষ্ট হবেন আপনার উপর। যে রবের দরবারে আপনি যাচ্ছেন সেই রবের প্রশংসা করছেন, এত উন্নত মানের ভাষায় প্রশংসা করছেন যেটা রবই শিখিয়ে দিয়েছেন আপনাকে আমাকে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তারপরে বলছেন লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, আপনি এক, অদ্বিতীয়, অনন্য, তুলনাহীন, অতুলনীয়। আপনি এই ঘোষণা দিচ্ছেন আল্লাহর ব্যাপারে। একজন মুহরিমের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ দোয়া, করণীয় আমল হচ্ছে এটা, তালবিয়া পাঠ করা। লাব্বাইকা ইলাহাল হক, আপনি এভাবেও বলতে পারেন, অন্য রিওয়ায়াতে এসেছে রাসূল এভাবেও বলতেন, লাব্বাইকা ইলাহাল হক, এইভাবে আপনি পড়ে যাবেন। সম্মানিত দিনী ভাইরা, কোন কোন বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলতেন, লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, হে আল্লাহ আমি তোমার দরবারে হজ্জের জন্য আগমন করতেছি, হাজির হচ্ছি। এই হজ্জে দ্বারা আমার উদ্দেশ্য নয় রিয়া, মানুষকে দেখানো, লৌকিকতা আমার উদ্দেশ্য নয়, ওয়ালা সুমআ, সুনাম অর্জন করা, মানুষের প্রশংসা করানো, মানুষ সম্মান করবে, এটাও আমার উদ্দেশ্য না, কেবল তোমার জন্যই আমি হজ পালনে উপস্থিত হচ্ছি। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতেন, আপনাকেও এই বিষয়টি মেনে চলতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা রিয়া ওয়ালা সুমআ, এর মধ্যে রিয়া নাই। রিয়া মানে লোক দেখানো, অমুকে দেখলে আমাকে ভালো বলবে, এই জন্য আমি কাজটা করতেছি, মানুষ জানবে যে আমি হজ করে আসছি, এখন আমি একেবারে নিজেকে অনেক বড় মনে করতেছি, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে ভালো বলবে, এই যে সুনাম অর্জন করা, মানুষকে দেখানো, দুনিয়াবি কিছু ফায়দা নেওয়া, এরকম উদ্দেশ্য যদি হয় তাহলে এইটা আর হজ নয়, এইটা আর হজ নয়, এটা আল্লাহর জন্য না, এটা শয়তানের জন্য হয়, এটা লিল্লাহ হয় না, এটা লিশাইতান হয়, শয়তানের জন্য হয়। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি, আর আল্লাহর জন্যই, আলান নাসি, মানুষের উচিত, হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ করা। তাহলে হজ করতে হবে লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য যে হজ হবে সেই হজ্জে রিয়া, লোক দেখানো, লৌকিকতা থাকবে না। আল্লাহর জন্য যে হজ হবে সেই হজ্জে সুমআ, সুনাম অর্জন করা, সুখ্যাতি অর্জন করা, এটা থাকবে না, এটা উদ্দেশ্য হবে না। তো এই তালবিয়া পাঠ করতে করতে আমরা মক্কায় যাব। বেশি বেশি, যে যত বেশি তালবিয়া পাঠ করে মুহরিম হিসেবে সে তত বেশি মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। মনে রাখবেন, একটা সূত্র বলে দিই, প্রত্যেক ইবাদতে, সেই ইবাদতটি পালন করতে গিয়ে যে ব্যক্তি বেশি পরিমাণে জিকির করে, ওই ইবাদতের ক্ষেত্রে ওই ব্যক্তি অধিক আল্লাহর নৈকট্য অর্জন করে। কাজে আমরা নামাজ পড়ি, নামাজে যে ব্যক্তি বেশি জিকির করে, রুকু সেজদায় গিয়ে, শেষ বৈঠকে বসে, দাঁড়িয়ে কিয়ামে লম্বা তেলাওয়াত করে, সেই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ সালাত আদায়কারী ওই ব্যক্তির তুলনায় যে কম করেছে। রোজাদার, রোজা রেখে যে রোজাদার বেশি জিকির আজকার করে, কম জিকির আজকারকারী বান্দার চেয়ে এই ব্যক্তি বেশি শ্রেষ্ঠ রোজাদার বান্দা। ঠিক এরকম হজ পালন করতে গিয়ে শ্রেষ্ঠ হাজি সে যে সকল কাজে সবচেয়ে বেশি জিকির আজকার করে। তাহলে আপনি হজ্জে প্রবেশ করলেন, ইহরাম বাঁধলেন, ইহরাম বাঁধার পরে আপনি গাড়িতে বসে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত খালি মোবাইল টিপলেন, বন্ধুর সাথে শুধু গল্পই করলেন, পুরো রাস্তাটাই শুধু নাক ডেকে ঘুমিয়েই গেলেন। আপনার চেয়ে আপনার পাশে বসে যিনি চুপে চুপে অথবা নীরবে
তালবিয়া পাঠ করতেছে, জিকির আজকার করতেছে, কখনো কোরআন তেলাওয়াত করতেছে, কখনো বা নীরবে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে, নিঃসন্দেহে সে আপনার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা বা উত্তম মুহরিম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সে অনুযায়ী আমল করুন, আমল করার তৌফিক দান করুন। উল্লেখ্য যে এই তালবিয়া পাঠ করা পুরুষের জন্য উচ্চস্বরে পাঠ করা, হালকা আওয়াজ করে পাঠ করা, এটা সুন্নত সম্মত, এটা তার জন্য মুস্তাহাব, উত্তম। তবে মহিলারা মনে মনেই পাঠ করবেন, এটা শুধু পুরুষের জন্য। হাদিসে এসছে, সাইব বিন খাল্লাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিল, জিবরিল আমার কাছে এসেছেন, ফাআমারানি, আমাকে এসে নির্দেশ দিয়েছেন আমি যেন আমার সাহাবীদেরকে আদেশ করি তারা যেন তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই ইহলাল এইটা পাঠ করার সময় ওয়া তালবিয়া এবং তালবিয়া পাঠ করার সময় আওয়াজকে উঁচু করে। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যেন তালবিয়া পাঠ করে উঁচু স্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকেও পাঠ করে উঁচু স্বরে। কারণ কি? তালবিয়া পাঠের মাধ্যমে একজন বান্দা আল্লাহর শাআয়ের নিদর্শনাগুলিকে সে প্রকাশ করছে। এটার মাধ্যমে উচ্চস্বরে তালবিয়া পাঠের মাধ্যমে আল্লাহর নিদর্শনাগুলিকে প্রকাশ করা হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চস্বরে পাঠের মাধ্যমে তাওহীদের সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করার চেষ্টা করব। কাজে বাসে যদি সবাই ঘুমায়, নীরব থাকে, আপনি মাঝে মাঝে একটু আওয়াজ করে তালবিয়া পাঠ করেন, আপনি একটু আওয়াজ করে তালবিয়া পাঠ করেন, এতে অনেকের চেতনা ভাঙবে, অনেকের গাফলতি ভেঙে যাবে, সজাগ হবে, সতর্ক হবে। আমি তো ইহরাম অবস্থায় আছি, আমারও তো পাঠ করা উচিত। আপনার উচ্চস্বরে পাঠ করার কারণে যদি একজন ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করে, আপনি কি ক্ষতিগ্রস্ত হবে? না, আপনিও সমান সওয়াব পাবেন। ওই ব্যক্তি যতবার পাঠ করবে এই কারণে সমান সওয়াব পাবেন আপনি। আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি উপকৃত হয় এবং সেই উপকার পেয়ে ভালো কাজটা করে সে, আপনি সমান সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, এই ইহরামের ক্ষেত্রে উল্লেখ্য যে কোনো ব্যক্তির যদি আশঙ্কা হয় রাস্তায় যে হয়তোবা আমি গিয়ে উমরাটা করতে পারবো না, শরীরটা খুব খারাপ, অসুস্থ, অথবা সমস্যা, অথবা তাসরি নাই, আল্লাহ না করুন তাসরি নিয়ে কেউ যেন হজ্জে না যান, এটা সরকারের নিয়ম। আর সরকারের নিয়ম মানা আমাদের উপর আবশ্যক। সরকার যদি জনগণের কল্যাণার্থে, সুবিধার্থে, ব্যাপক কল্যাণ বিবেচনা করে কোনো নিয়ম প্রণয়ন করে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেটা মানা আমাদের উপর আবশ্যক। যেমন হজ বিলা তাসরিহ, তাসরিহ ছাড়া হজ করা নিষিদ্ধ, সরকার কর্তৃক এটা নিষিদ্ধ, শরীয়তের দৃষ্টিকোণ থেকেও এটা নিষিদ্ধ। কারণ এখানে অনেক নিরাপত্তা রয়েছে, নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, এবং হাজিদের সুযোগ সুবিধার বিষয়টি রয়েছে, সুষ্ঠু পরিচালনার বিষয়টি রয়েছে, জড়িত রয়েছে, আর অনেক বিষয় রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, যদি কোনো ব্যক্তি আশঙ্কা করেন যে আমি হয়তো বাধাপ্রাপ্ত হব, মক্কায় পৌঁছতে পারবো কিনা, উমরাটা করতে পারবো কিনা, বা হজটা আমার দ্বারা সম্ভব হবে কিনা, এরকম যদি আশঙ্কা হয় তাহলে তিনি এক্সট্রা একটা দোয়া পড়বেন যখন ইহরাম বাঁধবেন তখন। আল্লাহুম্মা ইন হাবাসানি হাবিস ফামাহিল্লি হাইসু হাবাসতানি। হে আল্লাহ, আমি যদি রাস্তায় কোথাও বাধাগ্রস্ত হই তাহলে যেখানে বাধাগ্রস্ত হব আমি সেখানেই, সেই স্থানই আমার হালাল হওয়ার স্থান, আমি সেখানেই হালাল হয়ে যাব। এটা হচ্ছে একটা শর্ত করার নেই। এইভাবে যদি কোনো ব্যক্তি বলে, আর আল্লাহ না করুন সে যদি আসলেই রাস্তায় সমস্যায় পড়ে যায়, মক্কায় আর পৌঁছতে পারলো না, তাহলে সেই ব্যক্তি ওখানেই হালাল হয়ে যাবেন, তার দম দেওয়া লাগবে না, তার পরবর্তী বছর আবার তাকে কাজা করতে হবে আবশ্যক বিষয়টা এমনও নয়। বুঝাইতে পেরেছি? এটা হলো ইসলামের পক্ষ থেকে এক বিশেষ সুবিধা দেওয়া, সহজকরণ এর উদাহরণ। কিন্তু যার এই আশঙ্কা নাই তিনি আর এটা পড়বেন না, তার প্রয়োজন নাই। যাদের এরকম আশঙ্কা আছে তিনি পড়তে পারেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এখানে আরো উল্লেখ্য যে এই যে আমরা তালবিয়া পাঠ করব, ইহরাম বাঁধার পরপর তালবিয়া শুরু হয়ে গেল, এই তালবিয়া চলতে থাকবে কোন পর্যন্ত? যারা উমরার নিয়ত করেছেন, ইহরাম বেঁধেছেন, তাদের তালবিয়া চলতে থাকবে তওয়াফ শুরু করার আগ পর্যন্ত।
আপনি বাইতুল্লাহ প্রবেশ করলেন, তওয়াফ বন্ধ করেন, তওয়াফ শুরু করবেন, তার আগে আপনি তালবিয়া বন্ধ করবেন। তাহলে উমরাকারীদের তালবিয়া হচ্ছে তওয়াফের আগ পর্যন্ত। আর যারা হজ্জের নিয়ত করেছেন তাদের তালবিয়া চলবে 10 তারিখে আমরা পাথর মারি, কুরবানির দিন 10 তারিখে পাথর মারব। এই পাথর মারার আগ মুহূর্ত পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। পাথর মারার আগে তালবিয়া বন্ধ করব। তাহলে হাজিদের তালবিয়া চলবে 10 তারিখ ইয়াউমুন নাহার, কুরবানির দিন, জামরা আকাবাতে পাথর নিক্ষেপের আগ পর্যন্ত। এইভাবে আমাদের তালবিয়া চলতে থাকবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা তালবিয়া পাঠ করতে করতে মক্কায় গিয়ে পৌঁছলাম। এই মক্কায় যাওয়ার পথে আমরা সবাই মুসাফির। আপনি তালবিয়া পাঠের পাশাপাশি অন্যান্য যে কোনো দোয়া জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, কাউকে আপনি কিছু শিক্ষা দিতেও পারেন, ভালো গল্প গুজবও করতে পারেন। ভালো গল্প গুজব বলতে শিক্ষণীয়, ইসলামের ইতিহাসের সাথে জড়িত বিষয়, নবীদের কিস্সা, সাহাবীদের কিস্সা কাহিনী, যেগুলোতে শিক্ষণীয় বিষয় রয়েছে, এগুলো আলাপ করতে পারেন। আপনি বাবা মার খোঁজখবর নিতে পারেন, স্ত্রী সন্তানদেরও খোঁজখবর নিতে পারেন, এতে বাধা নেই। এক কথায় আপনি ভালো কাজে আপনার এই সফরটাকে ব্যয় করুন। যখন আপনি বাইতুল্লাহ গিয়ে পৌঁছবেন তখন মসজিদে প্রবেশের যে দোয়া, সেই দোয়াটা আপনার পড়বেন। এটা হলো ভদ্রতা, এটা হলো আদবের, শিষ্টাচারিতার শামিল। মসজিদে প্রবেশ করে আপনি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ে আপনি মসজিদে প্রবেশ করবেন। বাইতুল্লাহ প্রবেশ করে আপনি সরাসরি তওয়াফ করতে চলে যাবেন। সরাসরি তওয়াফ করতে চলে যাবেন। 2 রাকাত নামাজ পড়ে নেই, কয়েক রাকাত সুন্নত বা নফল পড়ে নেই, ইত্যাদি ইত্যাদি না। আপনার প্রথম কাজ হচ্ছে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর দরবারে আসছেন, আল্লাহর মেহমান হয়ে আপনি হাজিরা দেন, তওয়াফ শুরু করে দিবেন। এটা হলো আপনার কাজ। তবে হ্যাঁ, যদি ফরজ নামাজের সময় হয়ে যায় অথবা একটা ওয়াক্তের নামাজ আপনার উপর বাকি রয়ে গিয়েছে, নামাজ আদায় করা হয় নাই, তাহলে আপনি সেটা আদায় করে নিতে পারেন। যেহেতু সেটা ফরজ ইবাদত আপনার ঘাড়ে, আপনার জিম্মায় রয়েছে, আপনি এটা থেকে মুক্ত হওয়ার জন্য এটা আদায় করতে পারেন। তবে নফল সুন্নত অথবা বসে বিশ্রাম নেওয়া, কিছুক্ষণ গল্প করি, এই মসজিদ এত সুন্দরভাবে তৈরি করা, এগুলো একটু দেখি তারপরে যাই, এমন যেন না হয়। যদি সুযোগ থাকে সরাসরি গিয়ে তওয়াফ শুরু করবেন। নচেত আপনি হয়তো যেগুলো আনুষঙ্গিক কাজ সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, যদি আপনি হোটেলে যান, যেহেতু বর্তমানে আপনার হোটেলের বিষয় রয়েছে এবং এর সাথে অনেক মাসলাহা জড়িত রয়েছে, তাহলে অবশ্যই আপনি আগে হোটেলে যাবেন। অনেক হাজি সাহেব রয়েছেন গাড়িতে ব্যাগ ট্যাগ রেখে আগে দৌড়ে চলে আসেন মসজিদে নববীতে, আগে হাজিরাটা দিয়ে আসি, তারপরে আর হোটেল কোথায়, গাড়িওয়ালা কোথায় খুঁজে 3 দিন 4 দিন পর্যন্ত পাগলের মতো ঘুরে। এই যে আবেগে একটা কাজ করেছেন, এর ফল কিভাবে আপনাকে ভোগ করতে হবে, এরকম মক্কাতে গিয়েও অনেকেই করে থাকেন। আবেগকে প্রশ্রয় দিবেন না। আপনি হোটেলে যান, আপনার রুম সিট ঠিকঠাক করেন, হোটেলটা কোথায় আছে আপনি জানেন। আপনি যদি হারিয়ে যান কার সাথে যোগাযোগ করবেন, হোটেলের লোকেশনটা নেন, হোটেলের কার্ড আপনি সাথে নেন, মোবাইল নাম্বার একটা আপনার সংগ্রহে রাখেন, যাতে করে আপনি হারিয়ে গিয়ে বড় বিপদে না পড়েন। এগুলো হলো বিচক্ষণতার শামিল। এইগুলো আপনার হজ যথাযথভাবে পালনের সহায়ক হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আমরা তওয়াফ শুরু করব। তওয়াফের আগে আপনার পুরুষদের জন্য একটা আলাদা প্রস্তুতি রয়েছে। তওয়াফের আগে সেটা হচ্ছে পুরুষরা ইস্তেবা করবেন। ইস্তেবা হচ্ছে পুরুষদের যে চাদর, ইহরামের কাপড় যেটা গায়ে জড়ায়, এটা ডান অংশটা ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখবেন। তাহলে ডান কাঁধটা খালি থাকবে, খোলা থাকবে। এই সিস্টেমে পুরো তওয়াফ জুড়েই এই সিস্টেম অবলম্বন করবে পুরুষরা, মহিলারা নয়। মহিলাদের তো সাধারণ পোশাক, তাদের সুযোগও নেই। এটা একটা, এবং এটা মুস্তাহাব সুন্নত একটা আমল। 2 নম্বর হচ্ছে পুরুষরা তওয়াফ হয় 7 চক্করে। 7 চক্করের প্রথম 3 চক্করে রমল করবেন। রমল বলতে একটু দ্রুত গতিতে হাঁটা, জোরে হাঁটা। যদি প্রচন্ড ভিড় থাকে আর ওই সুযোগ না থাকে তাহলে এটা আবশ্যক নয়। আপনি জোরে হাঁটতে গিয়ে অন্যকে কষ্ট দিবেন, এটা কিন্তু আরও গর্হিত কাজ। অতএব আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি সম্ভব না হয় তাহলে আপনি স্বাভাবিকভাবেই তওয়াফ করবেন। সম্মানিত দিনী ভাইরা, তওয়াফের ক্ষেত্রে সুন্নত হচ্ছে সম্ভব হলে আগে হাজরে আসওয়াদে চুম্বন করা। সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করে নেবেন, এবং যদি সেটা সম্ভব না হয় তাহলে
ডান হাতে বা বাম হাতে যেভাবে সুবিধা হয় আপনি স্পর্শ করবেন, চেষ্টা করবেন ডান হাতে স্পর্শ করার। যদি সেটা সম্ভব না হয়, বাম হাতে সুবিধা হয়, তাহলে বাম হাতে স্পর্শ করবেন। এক কথায় আপনি হাজরে আসওয়াদ স্পর্শ করলেন, তারপরে যেই হাত দিয়ে বা যে বস্তু দিয়ে স্পর্শ করতে পেরেছেন সেটাতে আপনি চুম্বন দেন। চুম্বন দিয়ে আপনি তওয়াফ শুরু করবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে ডান হাত উঁচু করে ইশারা করে আল্লাহু আকবার বলে আপনি তওয়াফ শুরু করবেন। বুঝাইতে পেরেছি আশা করি। তাহলে তওয়াফের শুরুতে আমরা চেষ্টা করব পাথর চুমা দেওয়ার। সম্ভব না হলে হাতে বা অন্য কোনো কিছু দিয়ে স্পর্শ করার হাজরে আসওয়াদ, তারপর সেটাতে চুমু দেওয়া। যদি তাও সম্ভব না হয় তাহলে ডান হাতে ইশারা করা, দুই হাতে নয়। দুই হাতে এরকম করে আবার চুমু দেওয়া নয়। চুমু দেওয়া শুধুমাত্র যদি হাতে স্পর্শ করতে পারি তাহলে সেই হাতে চুমু দেব। এইটা হচ্ছে নবীর সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, সাহাবারাও এইভাবে করেছেন, আমরাও এইভাবে করব। অতিরঞ্জন করবেন, আবেগে বাড়াবাড়ি করবেন, বেশি করবেন, আপনি ভুলে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আপনাকে সতর্ক থাকতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, পাথর চুমু দেওয়া এটা আবশ্যক কোনো বিষয় নয়, এটা ওয়াজিব কোনো বিষয় নয়। পাথর চুমু দেওয়া এটা ওয়াজিব কোনো বিষয় নয়। এতে যদি কোনো ব্যক্তি পাথর চুমু দিতে না পারেন ক্ষতিগ্রস্ত হবেন, বিষয়টি এমনও নয়। আফসোসের কিছু নেই। দিতে পারলেন আলহামদুলিল্লাহ, দিতে পারেন নাই, মনে আশা ছিল, আগ্রহ ছিল, চেষ্টা ছিল, সম্ভব হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। ভালো কাজের নিয়ত করলে, যৌক্তিক কারণে, উযরের কারণে সেটা পালন করতে না পারলেও আল্লাহ তাআলা কি করেন? সওয়াব দেন। অন্যায় কাজের নিয়ত করেছে, সে করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাকে গুনাহ দেন না। আল্লাহ তাআলা কত দয়ালু, চিন্তা করে দেখেন। ভালো কাজের নিয়ত করেছেন, করতে পারেন নাই, সওয়াব আপনি পাবেন। অন্যায়ের নিয়ত করেছেন, করতে পারেন নাই, আল্লাহ তাআলা গুনাহ দিবেন না। সেই আল্লাহর দরবারে আপনি গিয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, পাথর চুমু দেওয়া আবশ্যক নয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ওমর, তুমি তো শক্তিশালী মানুষ, ইন্নাকা রাজুলুন কবি, তুমি তো অনেক শক্তিশালী, সুঠাম দেহের মানুষ। ফালা তুজাহিম ইনদাল হাজার, হাজরে আসওয়াদের কাছে গিয়ে তুমি ঠেলাঠেলি করো না, ভিড় করো না। তুমি যদি সেখানে খালওয়াহ পাও, ইযা রাআইতা খালওয়াহ, তুমি যদি সেখানে খালওয়া মানে ফাঁকা পাও, ফাস্তালিমহু, তাহলে তুমি সেটাকে স্পর্শ করো, চুমু দাও। ওয়া ইল্লা ফাকাব্বির ওয়ামদি, নচেত তুমি তাকবীর দিয়ে শুরু করে দাও, তওয়াফ শুরু করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন। এই প্রসঙ্গে আরও রেওয়ায়েত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার একটা ঘটনা রয়েছে। তার সাথে তিনিও তওয়াফ করলেন, সাথে তার কাজের মেয়ে ছিল, দাসী ছিল, তার সঙ্গিনী ছিল। সে এসে বলছে, আমি প্রত্যেক তওয়াফে যতবার চক্কর দিছি ততবারই গিয়ে পাথর চুমা দিছি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু বিব্রত বোধ করলেন। ওনার সাথে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সময় একেবারে শেষের পর্যায়ে, আমি দলিলগুলো উল্লেখ করতে পারছি না সময়ের কারণেই। এখানে আরো উল্লেখ্য যে তওয়াফের জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ত নাই। তওয়াফের জন্য নির্দিষ্ট কোনো নিয়ত নেই, করতে দেখি নাই, একেবারে স্পষ্ট বর্ণনা। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এ থেকে আমাদের কাছে স্পষ্ট হয় আমরা রুকনে হাজরে আসওয়াদ, যেটা এখানে আমরা স্পর্শ করতে পারবো, এখানে আমরা চুমু দিতে পারবো। আর রুকনে ইয়ামানিতে শুধুমাত্র স্পর্শ করা, চুমু দেওয়া নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলছেন যে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে বাইতুল্লাহ তওয়াফ করছিলেন। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সবখানে হাত লাগাচ্ছেন, সব জায়গাতে, চার কোণার সবখানে হাত লাগাচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি কেন এরকম এইগুলোতেও হাত লাগাচ্ছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইতুল্লাহর কোনো কিছুই ছাড়ার না, বাইতুল্লাহর কোনো কিছু কি ছেড়ে দেওয়ার মতো? এটা তো আবেগের কথা। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আয়াত একটা উল্লেখ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই কথা শোনার পরপরই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে বৎস, তুমি সত্যই বলেছো, তুমি ঠিকই বলেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই দুই কোণা ছাড়া আর কোনোটা স্পর্শ করেন নাই, আর এটাতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। কাজেই আমরা আবেগ দিয়ে নয়। আরেকটা জায়গা রয়েছে বাইতুল্লাহর দরজা, যেটাকে মুলতাজাম বলা হয়, এটার ব্যাপারেও দলিল এসেছে, সেখানে স্পর্শ করা, বুক লাগানো, দোয়া করা ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সঠিকটা বুঝে সে অনুযায়ী আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।